الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محترم हाज़िरीन किराम, মহান আল্লাহ তাবারাকা তাআলা যেমনি ভাবে তিনি মহান, তাহার কালাম পবিত্র আল কুরআন তেমনি মহান। দুনিয়ার অসংখ্য যত কিতাবাদি আছে সব কিতাবাদির মধ্যে ত্রুটি থাকা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ত্রুটি নেই। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্যারান্টি দিয়ে দিতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর কালাম এমন এক কালাম যেটির মধ্যে মানুষের জিন্দেগি একেবারে শিশুকাল থেকে একবারে বৃদ্ধকাল পর্যন্ত কেমনে চলবে
কিভাবে দুনিয়ার জীবন কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, নিজের জীবনকে কেমনে পরিচালনা করবেন, কোনটি হারাম কোনটি হালাল, তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এবং মৃত্যুর পরেও আখিরাত যে আছে, ইহকাল এবং পরকাল সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাহার কালামের মধ্যে সুন্দর করে বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন কিতাব? এই কিতাব দ্বারা পবিত্র কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, আমার কালামের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই, নিখুঁত গ্রন্থ একটি, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই কোরআনকে যারা মানবে এরা কি পাবে? হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী একটা কিতাব। এই কিতাব যারা মানবে, যারা অনুসরণ করবে, তারা পথ প্রদর্শন পাবে, সঠিক পথ পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনিবে, গায়বকে আল্লাহকে না দেখে যারা ঈমান আনিবে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজগুলোকে তারা কায়েম করিবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে সমস্ত রিজিক দিয়েছি সেই সমস্ত রিজিক থেকে যারা আমার রাস্তাকে ব্যয় করবে এরাই হলো মুমিন। এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিতেছেন, এরাই হলো ইমানদার, যাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার রাস্তাকে ব্যয় করবে, এরাই হলো ইমানদার মুত্তাকি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। والذين جرب يؤمنون إيمانا বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করে দিয়েছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর পূর্বে যা আমি আল্লাহ অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনিবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে তারা কি করে? আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো কি ঈমানদার। এই হলো ঈমানদার, যারা পরকালের প্রতি কি করবে? ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ যে জাহান্নাম এবং জান্নাত তৈরি করে দিয়েছি, এই সমস্ত জিনিসের উপরে যারাই ঈমান রাখবে এরাই হলো মুত্তাকি, এরাই হলো ঈমানদার। এরা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্তকারী। এরা কারা? ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলেন এই সমস্ত মুমিনরাই হলো কি আমি আল্লাহর পক্ষ থেকে এই হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কামী। এরা কারা? এরাই হলো মুমিন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে। ওই সমস্ত মুমিনেরাই হলো ঈমানদার, এরাই হলো মুত্তাকি। এই সমস্ত মানুষ যারা আল্লাহকে ডাকবে এবং নামাজ পড়বে। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এই সমস্ত মানুষ আল্লাহ বলতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আজকে যদি আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা যদি শয়তানের কাজ করি, তাহলে আমরা কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বর্ণনা দিলেন। মুমিন কারা? যারা নামাজ পড়বে, পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে আখিরাতকে, এই সমস্ত মানুষ না দেখে যারা ঈমান আনবে তারা হলো ঈমানদার। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আর যারা বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহকে যারা মানবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ফরমান, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, অস্বীকার করে রাখি, সাওয়াউন আলাইহিম, তারা উভয় হলো সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা নাই করুন, লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনিবে না। এরাই হলো কারা? এরাই হলো কাফির, এরাই হলো বিশ্বাসকারী যারা আল্লাহকে মানে না, পরকাল বলতে যারা কোনো স্বীকার করে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ কি দিবেন? তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা, আল্লাহ কি করলেন? আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের কর্ণ শক্তির উপরে। ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চোখের উপর কি পড়েছে? গিশাওয়া, আবরণ পড়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে গুরুত্ব শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এরা কারা? এরা হলো কাফির যারা আল্লাহকে মানবে না, আল্লাহকে বিশ্বাস করবে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তাদের জন্য আর কোনো স্থান থাকবে না। এরাই হলো কাফির যারা আল্লাহকে মানবে না, আল্লাহকে বিশ্বাস করবে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণী মানুষের সম্পর্কে বর্ণনা দেন। কিছু মানুষ দেখা যায় ওরা কি করে? মুসলমানদেরকে, ঈমানদারকে প্রতারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, তারা কি বলে? আমান্না, আমরা ঈমান আনলাম,
বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা কখনো মুমিন নয়, এরা কখনো ইমানদার নয়। এরা কি করে? এরা তোমাদের সঙ্গে প্রতারণা করে, এরা তোমাদের সঙ্গে মিথ্যাচারণ করে, অথচ তারা কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এরই হলো মুনাফিক মুসলমান। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله তারা আল্লাহর সঙ্গে প্রতারণা করে, ওয়াল্লাযীনা আমানু এমন ঈমানদারের সঙ্গে প্রতারণা করে, وما يخدعون إلا أنفسهم وما يشعرون। অথচ সেই প্রতারণা তারা তাদের নিজেদের ব্যাপারে সেই প্রতারণা করতেছে। ওয়ামা ইয়াশউরুন তারা কখনো উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা সে ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। ওয়া লাহুম আযাবুন আলীম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন তারা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত শাস্তি দান করবেন। এই সমস্ত শাস্তি থেকে বাঁচতে হলে আমরা নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে নামাজ নেই, রোজা নেই, আমরা আল্লাহ নাফরমানি করে আমরা কি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়া তো সম্ভব নয়। আল্লাহর গোলামি ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আল্লাহর গোলামি যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, আল্লাহকে সন্তুষ্ট যতক্ষণ আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা বনতে পারবেন না। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে একমাত্র আল্লাহর গোলামির প্রয়োজন। যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী ফরমান, এক ব্যক্তি যখন তার মৃত্যুর সময় আসলো, মৃত্যুর সময় আসার পরে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সে ওসিয়ত করলো তার সন্তান আদিদেরকে ডেকে বলল, আমি যখন মারা যাব তোমরা আমাকে এক কাজ করো, মরণের পরে জানাজার বাদে আমাকে তোমরা জ্বালিয়ে কিছু অংশ নদীতে ভাসিয়ে দিও, আর কিছু অংশ তোমরা এমন ভাবে পাহাড় জঙ্গলে বাতাসে উড়াইয়া দিও। ওরা জিজ্ঞাসা করলো এর কারণটা কি? বলে, বাবা এর কারণটা কেন? আপনাকে জ্বালানি পরে কিছু নদীতে ভাসিয়ে দিব, আপনার দেহের সালি আর বাকি অংশগুলো আমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিব। এর কারণটা কি? ওই সময় বাবা বললেন, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, কোনোদিন রোজা রাখি নাই, আমি মরণের পরে যখন বাতাসে সমস্ত সালি উড়িয়ে নিব এবং জলের সমস্ত সালিগুলো ভাসিয়ে নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো পাবেন না। সেটা সে মনে মনে এমন ভাবে এত ভয় পাইল, আর এই ভয় পাওয়ার কারণে ওগুলো যখন ওসিয়ত করে গেল, তখন সন্তানেরা নামাজ পড়ান জানাজার নামাজের পরে, অর্থাৎ সে মারা গেল, মারা যাওয়ার পরে তাকে জানাজা দিলেন, জানাজার পরে তাকে আবার বাবার ওসিয়ত অনুযায়ী তাকে জ্বালানো হইলো। জ্বালানি করে কিছু সংখ্যক দেহের সালি কিছু সংখ্যক পানিতে ভাসিয়ে দেওয়া হলো, আর কিছু সংখ্যক সালি বাতাসে উড়াইয়া দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বললেন, সমস্ত সালিগুলো তুমি একত্র করে দাও। বাতাসকে বললেন, সমস্ত সালিগুলো তুমি যতগুলো সালি উড়িয়ে নিছো, ওই দেহের সমস্ত সালিগুলো উড়িয়ে নিছো, তাগুলো এনে দাও। এনে দেওয়ার পর তাকে চিন্তা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, রে বান্দা, এ কাজ তুমি কেন করলা? তখন সে জবাব দেয়, রাব্বুল আলামিন, আমি এ কাজ করেছি, আল্লাহ আমি যদি কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমি মৃত্যুর পরে আমাকে যখন আপনি চিন্তা করবেন,
জিন্দা করার পরে আমাকে তো জাহান্নামের আগ্নির মধ্যে জ্বালাবেন। এই জন্য আপনি আমাকে না পাওয়ার জন্য, জাহান্নামের আগ্নির মধ্যে না জ্বালানোর জন্য আমি এই ব্যবস্থাটা করে গিয়েছি, এই ওসিয়তটা আমি করে গিয়েছি। আপনি আমাকে আর পাবেন না বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমাকে যে ভয় পেয়ে এই সমস্ত কাজ করলো, এই কাজ করার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। এটা হলো আল্লাহর করুণা, আল্লাহর রহমত।